আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আজ থেকে আমরা শুরু করছি মুনাফা অধ্যায়ের সম্পূর্ণ ধারাবাহিক আলোচনা। এই অধ্যায়টি অষ্টম শ্রেণীর গণিতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। প্রতি বছর এই অধ্যায় থেকে সৃজনশীল ও বহু নির্বাচনী উভয় ধরনের প্রশ্নের পরীক্ষা আসে। তাই শুরু থেকে যদি বিষয়টি পরিষ্কারভাবে বুঝো, তাহলে পুরো অধ্যায় তোমাদের কাছে অনেক সহজ মনে হবে। আমরা অনেকেই ব্যাংকে টাকা জমা রাখি, কারো কাছ থেকে টাকা ধার নিই, আবার অনেক সময় বিভিন্ন প্রতিষ্ঠানে বিনিয়োগ করি। এসব ক্ষেত্রে একটি প্রশ্ন আসে, মূল টাকার অতিরিক্ত যে টাকা পাওয়া যায় বা দিতে হয় সেটাকেই কি বলা হয়? আশা করি আপনারা জিনিসটি পারবেন। তারপরও আমি বলে দিচ্ছি, সেটা হলো মুনাফা। আজকের ভিডিওতে আমরা শিখব সরল মুনাফা কি, সরল মুনাফার সূত্র কি, সূত্রের প্রতিটি প্রতীকের অর্থ কি এবং কখন এই সূত্র ব্যবহার করতে হবে। এখন আমরা আমাদের পেজ নাম্বার 2-এ মুভ করলাম। 2-এর মধ্যে লেখা আছে সরল মুনাফা কি। আজকের প্রথম আলোচনা হচ্ছে সরল মুনাফা কি। সুন্দর করে এখানে সংজ্ঞাটা লেখা আছে, চলুন আমরা সংজ্ঞাটা প্রথমে পড়ে নিই। প্রতি বছর শুধু প্রারম্ভিক মূলধনের উপর যে মুনাফা হিসাব করা হয় একে সরল মুনাফা বলে। প্রারম্ভিক বলতে বছরের প্রথম আমি যে পরিমাণ টাকা ব্যাংকে জমা রাখি সেটাকে প্রারম্ভিক মূলধন বলা হয়, যার ইংরেজি নাম হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। অপরদিকে শুধু মুনাফা বলতে সরল মুনাফাকেই বোঝানো হয়। মুনাফাকে অথবা সরল মুনাফাকে আয় দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ মুনাফার দুইটা নাম, একটা মুনাফা নিজে আর একটা হচ্ছে সরল মুনাফা। পরীক্ষাতে মাঝে মাঝে বলে মুনাফা নির্ণয় করার জন্য, আবার মাঝে মাঝে বলে সরল মুনাফা নির্ণয় করার জন্য। এক্ষেত্রে একই সূত্র হবে, অর্থাৎ মুনাফা এবং সরল মুনাফা একই জিনিস, যাকে আয় দ্বারা প্রকাশ করা হয়। এখন আমরা আমাদের 3 নাম্বার পেজে মুনাফা নির্ণয়ের যে সূত্রটি আই সমান সমান পি আর এন, তার প্রথম প্রতীক নিয়ে আলোচনা করব। প্রথম প্রতীক হচ্ছে আয়। আয় দ্বারা বোঝায় সরল মুনাফা অথবা শুধু মুনাফা। কিছুক্ষণ আগে পেজ নাম্বার 2-এ আমরা সেটা আলোচনা করে এসেছি। সরল মুনাফা আর মুনাফা একই কথা, যার ইংরেজি নাম হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। এখন আমরা আমাদের পরের পেজে মুভ করি। পেজ নাম্বার 4-এ লেখা আছে আই সমান সমান পি আর এন এর সূত্রের পি দ্বারা কি বোঝানো হয়? পি দ্বারা বোঝায় মূলধন অথবা আসল, অর্থাৎ পি এর দুইটা নাম আছে, একটা মূলধন একটা আসল। একজন ব্যক্তি দুইটা নাম, এই ব্যক্তিটাকে পি এর কি নাম? মূলধন আর হচ্ছে আসল, যার ইংরেজি নাম হচ্ছে প্রিন্সিপাল। এখন আমরা আমাদের 5 নম্বর পেজে মুভ করি। 5 নম্বর পেজে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতীক, সেটা হচ্ছে আর দ্বারা বোঝায় মুনাফার হার। এই মুনাফার হার সবসময় প্রশ্নের মধ্যে পার্সেন্টেজ আকারে দেওয়া থাকে, অর্থাৎ 5%, 10%, 15%, যার ইংরেজি নাম হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। এটি সাধারণত পার্সেন্টেজ আকারে থাকে, তবে মাঝে মাঝে পার্সেন্টেজ থাকে না, তখন লেখা থাকে বার্ষিক শতকরা শব্দটি অথবা শতকরা বার্ষিক শব্দটি। এক্ষেত্রে অধিকাংশ স্টুডেন্ট ভুল করে থাকে, বার্ষিক শতকরা থাকলে পার্সেন্টেজ দেওয়া থাকে না। এক্ষেত্রে যখন অঙ্কের সমাধান করতে হবে তখন অবশ্যই দেওয়া আছে যে মুনাফার হার আর সমান সমান এত পার্সেন্ট, মানে পার্সেন্ট লিখতেই হবে। এখন আমরা আমাদের সর্বশেষ পেজ নাম্বার 6-এ মুনাফা নির্ণয়ের সর্বশেষ প্রতীক এন নিয়ে আলোচনা করব। এন দ্বারা বোঝায় সময়, যার ইংরেজি নাম হচ্ছে নাম্বার অফ ইয়ার্স। এই এন মাঝে মাঝে এই সময়টাকে মাঝে মাঝে মাসে দেওয়া থাকে, এই মাসকে 12 দিয়ে ভাগ করে বছরে কনভার্ট করে নিতে হবে। এক্ষেত্রে অধিকাংশ স্টুডেন্ট ভুল করে থাকে। মাস থাকলে সেটাকে অবশ্যই বছরে কনভার্ট করে নিতে হবে, অর্থাৎ সময় যদি মাস 6 মাস, 4 মাস, 8 মাস থাকে, তাকে 12 দিয়ে ভাগ করে বছরে কনভার্ট করে নিলেই আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। পরবর্তী ভিডিওতে আমরা আই সমান সমান পি আর এন সূত্র ব্যবহার করে বিভিন্ন ধরনের পরীক্ষার অঙ্ক খুব সহজ কৌশলে সমাধান করব। তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দাও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।